গরমে এইরকমভাবে ঢ্যাঁড়স আলুর তরকারি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। আর গরম ভাতের সঙ্গে তো কিছুই লাগবে না, এক পাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে। তা প্রথমেই আমি এখানে ঢ্যাঁড়স আলু আর করলা এভাবে করে সরু সরু করে কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে কিছুটা চিংড়ি মাছ, খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা চেরা আছে। এবার একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে 2 চামচ রাঁধুনি, 2 চামচ সাদা তেল আর 2 চামচের একটু বেশি 2.5 চামচ মতো পোস্ত প্রথমে একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নিয়েছি। মিক্সার জারে পেস্ট করতে গেলে বন্ধুরা এভাবে করে প্রথমে একটু শুকনো পেস্ট করে নেবেন, তারপরে জল দিয়ে করবেন, তাহলে এটা মিহি হবে। এবার এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তো দেখুন মিহি পেস্টটা করা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। এবার এখানে কিছুটা বড়ি দিয়ে দেব আর সামান্য একটু তেল দেব, দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব বড়িগুলোকে তুলে নেব। এবার এখানে আরও কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেব রাঁধুনি আর কালো সর্ষে, 2টো তেজপাতা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে কেটে রাখা আলু আর করলাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব। আলু আর করলাটা একটু ভাজা হয়ে এসছে। এবার এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দেব, দিয়ে ঢ্যাঁড়সটা এর সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। সব সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে এখানে দেবে পরিমাণ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দেব, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে করে আরও একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিলো, তাই মিক্সিতে জলটা দিয়ে দেব, দিয়ে আরও কিছুটা জল দেব, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, দেখে নেব সবজিগুলো, হ্যাঁ আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়তে ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিয়েছি। এবার প্রথমে এখানে তেজপাতাগুলোকে উঠিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তা আগে থেকে কাপে 1 চামচ ময়দা সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, এই ময়দাগুলো জলটা দিয়ে দেব, আর আদার রস দেব আর 1 চামচ ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে এটা গরম গরম পরিবেশন করে নেব। এবার প্লেটের মধ্যে নিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। সত্যি বন্ধুরা কী যে মারাত্মক খেতে হয়েছে, না খেলে বিশ্বাসই করবেন না যে এতটা সুন্দর খেতে হয়েছে। তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।